নাম্বার 2 সেটা হলো যে কাউকে নিজের ইচ্ছাবশত হোক আর অনিচ্ছায় হোক প্রতারণার শিকার করা যাবে না, প্রতারণা করা যাবে না। প্রতারণা এটা খুবই জঘন্য অপরাধ। প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, কোনো ক্ষেত্রেই নেওয়া যাবে না। আর নাম্বার 3 আপনার কথা এবং কাজে মিল রাখবেন। আর নাম্বার 4 ইসলামিক স্টাডিজ থেকে আপনি প্রফেশনাল ডিগ্রি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, অনেকে মনে করতে পারে যে আপনি খুব ভালো স্কলার। আপনার যদি সেই ব্যাপারে ক্লিয়ার কাট কনসেপ্ট না থাকে, জ্ঞান না থাকে, তো ইসলামিক কোনো বিষয়ে অন্য কাউকে কিছু বলতে যাবেন না। কি বললাম? বলতে যাবেন না। আমাদের দেশে ইসলাম নিয়ে এত বিভ্রান্তি কেন? মোর দেন 80% মসজিদের ইমাম যাদের কামিল পাশের সার্টিফিকেট নাই, খুঁজে দেখেন। ওয়াজ নসিহত তো উনারাই বেশি করে বেড়াচ্ছে। তো যিনি কামিলি পাস করে নাই, আবার কামিল পাস অনেক হুজুরও আছে, তাকে যদি ন্যূনতম মাসালা জিজ্ঞেস করেন, একটু আরবি ইবারত বলতে বলেন, একটা তারকিব জিজ্ঞেস করেন, বলবে যে ক্রস ফায়ার দিয়ে দেন, তাও ভালো, আমি এটা পারতেছি না। আর আপনারা তো মাত্র 4টে সেমিস্টার পড়েছেন, আহামরি এখান থেকে কিন্তু খুব যে জ্ঞান অর্জন করেছেন বিষয়টা এমন না। তো আপনার কোনো বক্তব্য যেন ইসলামের ক্ষেত্রে ব্যাড এক্সাম্পল না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনাকে কেউ জিজ্ঞেস করতেই পারে, আপনি তখন তাৎক্ষণিক উত্তর না দিয়ে আপনি বলবেন যে আমার এই ক্ষেত্রে জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমি একটু জেনে নেই, তারপরে আপনাকে বলবো। দরকার হলে আপনি যারা স্কলার আছে, আমাদের এখানে অনেক স্কলাররা আছে, তাদের সাহায্য নেবেন। তাদের সাহায্য নিয়ে যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসিত করা হয়েছে সেই বিষয়ে আপনার ক্লিয়ার কাট একটা কনসেপ্ট আসার পরে দেন অন্যকে ডেলিভারি দিবেন। আর না হয় কিন্তু বিভ্রান্তি কিন্তু ছড়াতেই থাকবে। এই কয়টা যাওয়ার মুহূর্তে আমার উপদেশ বলেন আর অনুরোধ বলেন আর আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য বলেন, এইটুকু একটু মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এখানে সৃষ্টি করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইসলামিক স্টাডিজের প্রত্যেকটা ব্যক্তি আশরাফুল মাখলুকাতের এক একটা এক্সাম্পল হওয়া উচিত ছিল, কিন্তু আমাদেরকে নিয়ে মানুষ কেন